হুম, তাহলে আজকে আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার থিওরি। সবাই হেডিং লাগাও, নাম্বার থিওরি। নাম্বার থিওরি, হ্যাঁ, ওকে। নাম্বার থিওরি, সবাই হেডিং লাগাও। চলো, নাম্বার থিওরি। তো নাম্বার থিওরিটা আমাদের বেসিক্যালি মেন ডিপেন্ড করছে ন্যাচারাল নাম্বার আছে অনেকটা, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার উপর ডিপেন্ড করে নিয়ে অনেকগুলো কনসেপ্ট আছে। আগে বলো ন্যাচারাল নাম্বার কাকে বলে। আগের দিনও বলেছিলাম সিকোয়েন্সের ক্লাসটাতে যে ন্যাচারাল নাম্বার জিনিসটা কি। পুরো জিনিসটা একদম ডিটেলসে বোঝো, আরামসে বোঝো, ঠিক আছে। বলো ন্যাচারাল নাম্বার জিনিসটা কি, কী বটে ন্যাচারাল নাম্বার? হ্যাঁ, বলেছিলাম আগের দিন যে নাম্বার ঠিক, যে নাম্বারগুলো আমরা কাউন্ট করতে পারি, 1 থেকে স্টার্ট হয়, তাই না? তাহলে এটা কি লিখবো, লেখো একটু, আমি আলাদাভাবে লিখে দিচ্ছি। ন্যাচারাল নাম্বার, বোর্ড দেখা যাচ্ছে তো? সন্দীপ, পার্বতী, natural numbers are a part of নাম্বার সিস্টেম। মানে নাম্বার সিস্টেমের এই একটা পার্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস আর এ পার্ট অফ নাম্বার সিস্টেম। ন্যাচারাল নাম্বারস আর এ পার্ট অফ নাম্বার সিস্টেম which includes all the positive integers, all the positive integers. Natural numbers are a part of number system which includes all the positive integers from 1 till infinity, and are also used for counting purpose. এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের বেসিক ডেফিনেশনটা। তার মানে ন্যাচারাল নাম্বার কী বটে, একটা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম মানে কি, নাম্বার সিস্টেম মানে পুরো একটা জিনিস, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, সব নাম্বার আছে, ওইটা সমস্ত কিছু মিলে হচ্ছে নাম্বার সিস্টেম। তার মানে নাম্বার সিস্টেমেরই একটা ভাগ হচ্ছে, একটা পার্ট হচ্ছে কে, ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারসটা মানে কী কী থাকে, হুইচ ইনক্লুডস অল দ্য পজিটিভ ইন্টিজার্স, সমস্ত পজিটিভ ইন্টিজার আছে। পজিটিভ ইন্টিজার বলতে কোনখান থেকে শুরু হবে, জিরোটা তো পজিটিভও নয় নেগেটিভও নয়, তার মানে 1 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে হুইচ ইনক্লুডস অল দ্য পজিটিভ ইন্টিজার্স ফ্রম 1, 1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ফ্রম 1 টিল ইনফিনিটি। আর এই ন্যাচারাল নাম্বারসটা কাউন্টিং উদ্দেশ্যে যে আমরা কাউন্ট করি সেই উদ্দেশ্য ব্যবহার হয়, অ্যান্ড আর অলসো ইউজড ফর কাউন্টিং পারপাস। পারপাস মানে উদ্দেশ্য, তাই না? মানে গণনা করার কাজেও এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এইখানে একটা লিখে রাখবে যে ইট ডাজ নট ইনক্লুড জিরো। বলে এটার মধ্যে কি জিরো থাকে, তাহলে ইট ডাজ নট ইনক্লুড জিরো। এড্রেসটা আমাদের লিখে দাও। এটাকে আমরা কীভাবে ডিনোট করি,
যেহেতু বেসিক থেকে পড়াচ্ছি তার জন্য তোমরা হয়তো অনেকে জানো এটা, তবু বেসিক থেকে পড়াচ্ছি তার জন্য লিখে দিচ্ছে। ইট ইজ ডিনোটেড বাই, শুধু অ্যান আর এখানে একটা বার চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? কিছু কিছু বইয়ে মাঝটাতেও দাগ থাকে, মাঝটাতে। তাহলে ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এন, দ্যাট ইজ, এটা মানে কি আইই, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বারের সেটটা তাহলে কী হবে বলো, কথা থেকে স্টার্ট হবে 1 2 3 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার, হ্যাঁ চলো ন্যাচারাল নাম্বার হয়ে গেল। নেক্সট এবার হেডিং লাগাও অয়েল অর্ডারিং প্রপার্টি বা অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। অয়েল অর্ডারিং প্রপার্টি বা প্রিন্সিপাল। অয়েল অর্ডারিং প্রিন্সিপাল হয়েছে, লেখো। প্রথমে একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি, এভরি নন এম্পটি subset of n one natural numbers, every non-empty subset of n contains a list number. লিস্ট মানে হচ্ছে LEAST, হ্যাঁ, লিস্ট নাম্বার। Every non-empty subset of n contains a list number. That is, if S be a non-empty subset of n, non-empty subset of n, then there exist P belongs to S such that, আগে লেখো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, পুরো ডিটেলস বুঝবো। Then there exist P belongs to S such that P less than equals to Q for all Q belongs to PS. এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা, ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের স্টেটমেন্ট। লেখো এটা। আগে বলো সাবসেট জানা আছে কি জিনিস? সাবসেটটা একটু বলে দিই। হ্যাঁ, সাপোজ ন্যাচারাল নাম্বার মানে আমাদের কী হচ্ছে 1 2 3 4 চলতে থাকলো, আর এস একটা সেট নিচ্ছি 1 2 3। তাহলে বলো এসের যে এলিমেন্টগুলো সেইগুলো এনের মধ্যে আছে কি না? আছে, মানে এসটা হচ্ছে কি এনের সাবসেট, ঠিক আছে? এসের প্রত্যেকটা এলিমেন্ট এনের মধ্যে আছে, তার জন্য এসটা কি এনের সাবসেট। কেমন করে লিখতে হয় স্যার? এস সাবসেট অফ এন। ক্লিয়ার? এটাই তো নিশ্চয়ই এটা। হ্যাঁ, এবার যদি একদম এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যেটা প্রপার সাবসেট বটে, তার জন্য এটা থাকবে না। ক্লিয়ার? তো সেই রকম কী বলছে দেখো, এভরি নন এমটি, আচ্ছা নন এমটি সেট মানে কি? একটা সেট ধরে নাও এস, এই সেটের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকে তবেই সেটা কী যাবে? নন এমটি সেট। আর যদি কোনো একটা সেট যেমন ধরে নাও এস সেট, এই এস সেটের মধ্যে ধরে নাও একটা এলিমেন্ট আছে কি এখানে? নেই, তার মানে এখানে এস সেটটা কী হয়ে গেল? এটা এমটি সেট। এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, শিখেছো তোমরা 11 12-এ।
যদি কোনো একটা সেটে কোনো এলিমেন্ট না থাকে তবে সেটাকে আমরা কি বলি, এমটি সেট। আর যদি কোনো একটা সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্টও থাকে তখনই কিন্তু সেটা কি যাবে, নন এমটি সেট। তার মানে আমাদের একটা সাবসেট নিতে হবে কি, এন এর। সেটা কেমন সাবসেট, নন এমটি, মানে খালি হবে না, অন্তত একটা এলিমেন্ট যেন থাকে। ঠিক আছে, তো এটাই এখানে ধরে নিয়েছি যে এস হচ্ছে একটা কি, নন এমটি সাবসেট কার, এন এর। ঠিক আছে, এই জিনিসটা মেন, এই জিনিসটা তোমরা মনে রাখবে। এই জিনিসটা ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলছে, এভরি নন এমটি সাবসেট অফ এন কন্টেন্স এ লিস্ট নাম্বার। ঠিক আছে, বা লিস্ট নাম্বারটা না লিখে এটাকে এলিমেন্টও লিখতে পারো, এলিমেন্ট। মানে প্রত্যেকটা নন এমটি সাবসেট কার, এন এর, তার একটা সবচেয়ে কম, সব থেকে ছোট, লিস্ট মানে কি, সব থেকে ছোট একটা এলিমেন্ট থাকবে। যদি এস একটা সাবসেট হয়, মন দিয়ে বোঝো, যদি এস একটা এন এর সাবসেট হয় তাহলে এই ওয়েল অর্ডারিং প্রপার্টির সাহায্যে আমরা বলতে পারি যে এসের মধ্যে অ্যাটলিস্ট সব থেকে ছোট একটা কি থাকবে, এলিমেন্ট থাকবে। স্যার আপনি বলছেন কি করে, এই স্টেটমেন্টটা সাহায্য নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছে সব থেকে ছোট একটা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এবার ওটা আমরা প্রুফটাও করব। ঠিক আছে, কী করবো, ওটা প্রুফটাও করব। এই জিনিসটা তোমাদের জাস্ট করলাম, এটা না বুঝলে হবে, এটা একটু ক্রিটিক্যাল একটু মনে হতে পারে। এই জিনিসটা বোঝা গেল কেন বলো, উপরের জিনিসটা, এটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। এভরি নন এমটি সাবসেট অফ অ্যান কন্টেন্স এ লিস্ট এলিমেন্ট। যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের একটা সাবসেটে একটা সব থেকে একটা ছোট্ট, সব থেকে একটা ছোট্ট কী থাকবে, একটা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এটা আমরা প্রুফটা করবো এবারে। ঠিক আছে, তো সন্দীপ আর এই পার্বতী বোঝা গেছে এই জিনিসটা, এই স্টেটমেন্টে জাস্ট বোঝো। চলে এসো, প্রুফ। আচ্ছা, যদি আমরা একটা সেট নিই এস, যার মধ্যে একটা এলিমেন্ট আছে, যার মধ্যে একটা এলিমেন্ট হলো 2, এস একটা সেট, সেট বটে তো, কটা এলিমেন্ট আছে, একটা আছে। তো যদি একটা এলিমেন্ট থাকে তাহলে এই সেটটাতে যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে সবথেকে ছোটো এলিমেন্ট কোনটা, ওইটাই। ও তো নিজেই, কেন নিজেই, আরে বাবা একটা এলিমেন্ট আছে, তাহলে একটা এলিমেন্ট থাকলে সেটা ছোট আর বড় প্রশ্ন আসে কোথা থেকে। যদি বলি এই সেটটাতে সব থেকে বড় এলিমেন্ট কোনটা, ওইটা নিজেই। সব থেকে ছোটো এলিমেন্ট কোনটা, ওইটা নিজেই, তাই না। তাই যদি আমার একটা সাবসেট আমি নিই যেখানে একটা এলিমেন্ট আছে, তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি সাপোর্ট করছে তো, সব থেকে ছোটো এইটাই বটে, সিম্পল একটা ব্যাপার, তাই না। লেখো তাহলে, এ সেট, প্রুফে শুরু করবো। এ সেট containing a set containing just one element, just one element, a set containing just one element has a smallest number, has a smallest number. A set containing just one element has a smallest number. কি নাম সেটার, namely the element itself, namely the element itself. তাহলে প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কী লিখলাম, একটা সেটে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে কী হবে, সেটাই স্মলেস্ট হবে সব থেকে, ওটাই বলছি। দেখো, এ সেট কন্টেনিং জাস্ট ওয়ান এলিমেন্ট হ্যাজ এ স্মলেস্ট নাম্বার, ওইটাই সব থেকে স্মলেস্ট হবে। সেটার নাম কি বলবো আমরা, ওটাকে ইটসেলফ,
ওটা নিজেই নিজে, ঠিক আছে। তার মানে বলো, তার মানে এই যে ল্যাঙ্গুয়েজটা লিখলাম সেটার দ্বারা ওয়েল অর্ডারিং প্রপার্টি সাপোর্ট করলো কি না? কটা এলিমেন্টের জন্যে? একটার জন্যে। লেখো হেন্স দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি, হেন্স দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি, এটা ডিই, হেন্স দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি, hence the well ordering property principle is true for sets of size 1. তার মানে ওয়েল অর্ডারিং প্রপার্টি প্রিন্সিপালটা কী হলো? ট্রু হয়ে গেল। কতর জন্যে? 1 সাইজের জন্যে। 1 সাইজ 1 মানে একটা এলিমেন্ট আছে সেই রকম সাবসেটের জন্যে, ঠিক আছে। বলো তো এই যে ল্যাঙ্গুয়েজটা দেখে কী বুঝতে পারছো আমরা এই প্রুফটা কিসের সাহায্য নিতে চাইছি? কি নাম, কোন থিওরির সাহায্য নিতে চাইছি? n সমান 1 জন্য, তার মানে একটা পদের জন্য সেটা সত্য। গাণিতিক আরোহণ তত্ত্বর সাহায্য নিতে চাইছি, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। মনে পড়ছে সেটা, যে একটা পদের জন্য সত্য, তারপর আমরা ধরে নিই যে n সমান m এর জন্য সত্য, তারপর প্রমাণ করি আমরা যে সেটা n সমান m+1 এর জন্য সত্য, ঠিক তো? তার মানে এবার একের জন্য সত্য হলো। এবার কী করবো আমরা, যে এই যে থিওরিটা বলে দিয়েছে আমাদের ওয়েল অর্ডারিং প্রপার্টি, সেটা n সমান m এর জন্য সত্য ধরে নেব, কিংবা n এর জন্য সত্য ধরে নিচ্ছি, n এর জন্যে। তাই এবার নিচে লিখবো, লেখো নাও লেট দ্য প্রিন্সিপাল। আচ্ছা এই জিনিসটা মুছে দিচ্ছি আমি, লেখা হয়ে গেছে? হয়েছে রে পার্বতী, সন্দীপ? এটা মুছে দিচ্ছি। নেক্সট নিচে লেখো নাও লেট দ্য প্রিন্সিপাল now let the principle is true, now let the principle is true for sets of size n, that is any set of n natural numbers and natural number has a smallest number। চলো সবাই একটু লিখে নাও, তারপর আমি ভালো করে বলছি। হয়েছে? দেখো একটা আমরা সাবসেট নিয়েছিলাম যেখানে একটা এলিমেন্ট ছিল, তার জন্যে এই ওয়েল অর্ডারিং প্রপার্টিটা ট্রু হয়ে গেছে। এইবারে আমরা কি করছি, লেট মানে কি ধরে নিচ্ছি যে এই ওয়েল অর্ডারিং প্রপার্টিটা বা প্রিন্সিপালটা সত্য। কার জন্য সত্য? এমন একটা সাবসেটের জন্য সত্য যেখানে n সংখ্যক ন্যাচারাল নাম্বার আছে, ঠিক আছে। এটা ধরে নিলাম। দেখো এটা বুঝে, দেখো লেট দ্য প্রিন্সিপাল ইজ ট্রু ফর সেটস অফ সাইজ n, মানে কি এমন একটা সেট যেখানে n সংখ্যক ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ এনি সেট অফ n ন্যাচারাল নাম্বার, যে কোনো একটা সেট যেখানে n ন্যাচারাল নাম্বার আছে, তারও তার মানে একটা স্মলেস্ট নাম্বার থাকবে। সাপোজ S একটা সেট যেখানে n সংখ্যক ন্যাচারাল নাম্বার আছে, তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলছে, যে কোনো সাবসেট নাও ন্যাচারাল নাম্বারের,
সেখানে সব থেকে একটা কি স্মলেস্ট নাম্বার থাকবেই। তার মানে আমি একটা এখানে এবার যেটা ধরছি একটা সেট ধরছি যেখানে n সংখ্যক ন্যাচারাল নাম্বার আছে, তাহলে এই সেটটারে তো একটা কি থাকবে, সব থেকে ছোট একটা পদ থাকবে কি, এলিমেন্ট থাকবে কি। কেন বলছি, কারণ আমাদের এই থিওরিতে বলে দিয়েছে, সেটাই প্রুভ করতে চাইছি এবারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মেন কি বটে, আমরা এনের জন্য ধরে নিলাম। এবার কীটা প্রমাণ করতে হবে, যেটা n+1 জন্য সত্য সেটা দেখা যাবে, তাই না। তার নিচে লেখা পরে নাও উই হ্যাভ টু প্রুভ, নাও উই হ্যাভ টু প্রুভ ফর n+1 এলিমেন্টস, তাই না। ইন এ কি সাবসেট, মানে এবার একটা এমন একটা সাবসেটের জন্য আমাকে এটা দেখাতে হবে যে সাবসেটটাতে কতগুলো এলিমেন্ট থাকবে, n+1 এলিমেন্ট থাকবে। ঠিক আছে, একের জন্য সত্য হয়ে গেছে এটা। আমরা ধরলাম এমন একটা সেট ধরে নিয়েছি যেখানে nটি ন্যাচারাল নাম্বার আছে, যার মধ্যে সব থেকে একটা ছোট পদ আছে, এলিমেন্ট আছে, বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি। এবার আমরা প্রমাণ করব যে এমন একটা সেট ধরবো যেখানে n+1 সংখ্যক ন্যাচারাল নাম্বার আছে, আর তারও একটা সব থেকে ছোট লিস্ট এলিমেন্ট থাকবে, সেটা প্রমাণ করতে হবে। ওকে, ঠিক আছে, চলো এবার তাহলে ধরে নিচ্ছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, জায়গাটা কি আছে বলো, মানে বুঝতে পারলে না। নাও উই হ্যাভ টু প্রুভ ফর n+1 এলিমেন্টস ইন এ সাবসেট। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে একটা সাবসেটে n+1 এলিমেন্ট আছে, আর তারও একটা লিস্ট এলিমেন্ট আমরা পাবো, এইটা। ঠিক আছে, দেখো তাহলে সেই সেটটা আমরা ধরে নিচ্ছি এস, ভালো করে মন দিয়ে বোঝো, সেই সেটটা কত ধরে নিচ্ছি এস। তার মানে এই সেটটাতে এখন কতগুলো এলিমেন্ট আছে স্যার, n+1 সংখ্যক এলিমেন্ট আছে। কোন সেটটাতে, এই এস নামের সেটটাতে। এই এস নামের সেটটা কার সাবসেট, ন্যাচারাল নাম্বারের সাবসেট। ঠিক আছে, কি দেখাতে হবে, যে এই সেটটাতে একটা লিস্ট এলিমেন্ট আছে, এটা দেখাতে হবে। চলো তাই লিখবো লেট এস বি এ সেট, লেট এস বি এ সেট অফ n+1 কি নাম্বার, এটা মুছে দিচ্ছি। let S be a set of n+1 numbers from which লেখো from which one element, লিখে নাও তারপর বলছি আরো, from which one element small p is removed। চলো এটা আগে লিখে নাও। দেখো কি বললাম, তার মানে লেট এস বি এ সেট অফ n+1 এলিমেন্টস, n+1 নাম্বারস ফ্রম হুইচ ওয়ান এলিমেন্ট পি ইজ রিমুভড। তাহলে এস নামের যে সেটটা, সেখানে কতগুলো নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ n+1 সংখ্যক এলিমেন্ট আছে। সেই n+1 সংখ্যক যে এলিমেন্ট আছে সেখান থেকে আমি একটা নাম্বার পি, স্মল পি, সেটা রিমুভ করে দিচ্ছি, বের করে দিচ্ছি। স্মল পি এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কোথায় আছে, এই এলিমেন্টগুলোর মধ্যেই। শোনো আগে লাস্ট পর্যন্ত বলতে দাও। এস নামের একটা সাবসেট, সেখানে n+1 কী আছে, নাম্বারস আছে। সেখান থেকে আমি একটা কী করছি, স্মল পি নামের একটা কী করছি, এলিমেন্টকে রিমুভ করে দিচ্ছি। তাহলে যখনই স্মল পিটা আমি রিমুভ করে দিলাম, আচ্ছা একটা জিনিস বলো, এক মিনিট দাঁড়াও একবার
তাহলে আমরা কি লিখলাম যে লেট এস বি এ সেট অফ এন প্লাস ওয়ান নাম্বার, মানে এস হচ্ছে একটা সেট যেখানে কতগুলো নাম্বার আছে স্যার, এন প্লাস ওয়ান নাম্বার, ফ্রম হুইচ যেখান থেকে আমরা পি নাম্বার মানে পি যে একটা এলিমেন্ট সেটা কী করলাম, রিমুভ করে দিলাম। বুঝে গেল? তার মানে এখন বাঁচে কতগুলো আছে, নাও রিমেনিং মানে অবশিষ্ট, হ্যাঁ, নাও রিমেনিং কতগুলো এলিমেন্ট আছে আর এন এলিমেন্ট, নাও রিমেনিং এন এলিমেন্টস, নাও রিমেনিং এন এলিমেন্ট হ্যাভ এ, হ্যাভ হবে কি, আচ্ছা, হ্যাভ এ স্মলেস্ট এলিমেন্ট, সেই স্মলেস্ট এলিমেন্টটা কত, কিউ ধরে নিচ্ছে, কত কিউ, সে মানে ধরা, হ্যাঁ, কিউ। কেন, কিভাবে, বাই ইন্ডাকশন হাইপোথেসিস, মানে এটা আমরা ধরে নিচ্ছি আগেই, বাই ইন্ডাকশন হাইপোথেসিস। তার মানে এই পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা ছোটো বটে, হ্যান্স দ্য, নিচে লেখো, হ্যান্স দ্য smaller of P and Q, hence the smaller of P and Q will be the smallest element of S, ठीक है। This proves the theorem. करो।